উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার রাত 11:46 জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশ্যে মঙ্গলবার রাত 10:50 ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, রাত 11:10 এয়ার অ্যাম্বুলেন্স ওঠেন খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। বাংলাদেশের সময় অনুযায়ী বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানে তারেক রহমানের সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছে। এদিকে লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করার আগে দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে বিদায় জানান। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়ে তিনি একথা বলেন। নতুন আবহে 7 বছর পর প্রবাসী মা ছেলের মহামিলন হচ্ছে আজ লন্ডনে। দেশবাসীর অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা এমনটাই মন্তব্য করেছেন। হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি দেশে বিদেশে মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতেন। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। আশায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে। দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। এটাই আমাদের পাওনা। আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। তাকে আবার সুস্থ চলে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা হবে যে সরকারকে উনি দেখে যাবে গণতান্ত্রিক। দেশের সবচেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়েছে। আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অত্যন্ত অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তারপরেই আমরা বারবার আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা রোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। রাজনৈতিক কোনো বার্তা দিয়েছেন কিনা? রাজনৈতিক বার্তা তো ওটাই, যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফোল্ড করি। থ্যাংক ইউ।